মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এখন শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই বিষয়ে জানতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শিউলি শবনম। শবনম, শ্রদ্ধা জানাতে আসা মানুষজন কি বলছেন? আগামীতে দেশকে তারা কোন পর্যায়ে দেখতে চান? আসিফ, আপনাকে বিজয়ের শুভেচ্ছা। আপনি জানেন ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে, মুক্তির যুদ্ধ শেষে আসলে এই ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে এবং বাঙালি মাথা উঁচু করে বাঁচবার অধিকার পেয়েছে। সেই দিনটিকে স্মরণ করে শহীদদের, জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরই সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। সেই দিনটিকে ঘিরে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সকাল ৭:৩০ পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে মূলত জাতীয় স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে এখানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ ছাত্র জনতা এবং মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে লাল সবুজের যে ঢেউ এবং নীরব শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পুরো স্মৃতিসৌধ এলাকা মুখর হয়ে ওঠে। সকাল থেকে যে শ্রদ্ধা জানানো সেটা এখনও চলছে এবং এখানে যারা শ্রদ্ধা জানাতে আসেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা মনে করেন, আসলে ১৬ই ডিসেম্বর এই যে একটি দিন, এটি শুধুমাত্র বাঙালির কাছে কোনো দিন নয়, এটি একটি জাতির বিজয়ের ইতিহাস। সেই বিজয়ের ইতিহাসকে তারা শ্রদ্ধা করে শুধুমাত্র স্মরণ করছেন বিষয়টি তা নয়। তারা আসলে এই যে এখানে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মূলত ভবিষ্যৎ যে বাংলাদেশ, সে বাংলাদেশ নির্মাণের দীপ্ত শপথও এখান থেকে নিতে চান। তারা বলছেন আসলে যে ২৪-এর যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে বাস্তবতা, সে বাংলাদেশ আসলে এমন একটা রাষ্ট্র প্রত্যাশা করে, এমন একটা বাংলাদেশ তারা বিনির্মাণ হোক সেটা তারা দেখতে চায়, যে বাংলাদেশে আসলে গণতান্ত্রিক বাংলাদেশ হয়ে উঠবে, মানবিক বাংলাদেশ হয়ে উঠবে, যেখানে সব মানুষের নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এবং শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যেকের চোখে মুখে আমরা দেখেছি যে গৌরবের ইতিহাস, সেই গৌরবের স্পষ্ট ছাপ প্রত্যেকটা মানুষের চোখে মুখে। এবং তারা এই যে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা চান আগামীর বাংলাদেশ হয়ে উঠুক বিভিন্ন রকম মানুষের মত প্রকাশের স্বাধীনতায়, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যাতে দেশপ্রেম, দেশাত্মবোধ অটুট থাকে। তারা বলছেন এই যে স্বাধীনতা, এই যে বিজয় অর্জন, সেই বিজয় অর্জন কে সামনে রেখে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চায়, সেক্ষেত্রে আসলে যে মুক্তিযুদ্ধের চেতনা, যে অসাম্যের বাংলাদেশ থেকে বের হয়ে একটা সাম্যের বাংলাদেশ গড়ে ওঠার যে প্রতিশ্রুতি, সেটাই আসলে তারা এই নতুন পরবর্তী বাংলাদেশের মধ্যে তারা দেখতে চান। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে বিজয় দিবসকে ঘিরে পুরো স্মৃতিসৌধ এলাকা ৪ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে স্মৃতিসৌধের চারপাশে, এবং এখানে আসলে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য এখানে ৪,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা আছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে এবার যেহেতু ২৪-এর অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে অন্তর্বর্তী সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে, যেখানে স্বাধীনতার ৫৪ বছর উদযাপন উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সমন্বয়ে তারা ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে নিয়ে স্কাই ডাইভিং করবেন, যেখানে আসলে সর্বাধিক পতাকা হাতে যেটি হবে বিশ্বের ইতিহাসে একটি অনন্য প্যারাশুটিং, যেটা আসলে তারা আশা করছেন যে গিনেস ওয়ার্ল্ডে এই প্রক্রিয়াটির রেকর্ড থাকবে। এবং এই যে স্বাধীনতার এই যে বিজয় দিবসের এই যে অর্জন এবং বাঙালির যে গৌরব গাথা, সেই গৌরব গাথা নিয়ে বাংলাদেশ যাতে সামনে এগিয়ে যায় এবং আগামীর বাংলাদেশ যাতে একটি গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ হয়ে ওঠে, এমন প্রত্যাশা করছেন আসলে শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আসিফ, এই ছিল আমার কাছে স্মৃতিসৌধ থেকে সর্বশেষ খবর। শিউলি, আপনাকে ধন্যবাদ।